সামান্য একটা ঘটনা থেকে যে অনেক বড় ইস্যু হতে পারে সেটার বাস্তব প্রমাণ এখন আমাদের সামনে। একটা মেয়ে মানুষ কয়েক লক্ষ টাকা চুরি করে পালাচ্ছেন আর তার পেছনে দাওয়া দিচ্ছেন জনগণ। আসলে সে একটুর জন্যই ধরা খেত, কিন্তু তার বুদ্ধির কাছে হেরে গেল সবাই। কারণ সে এমন একটা জায়গায় লুকাচ্ছেন যেখান থেকে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কেউ বুঝতেও পারেনি যে সে কয়েক লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে এখন এমন একটি জায়গায় লুকিয়েছেন যেখানে খুঁজলেও পাওয়া অসম্ভব। কিন্তু মেয়ে মানুষ চুরি করে পালাচ্ছেন আর তার পেছনে পেছনে একজন। এমন রহস্য আসলে পূর্ব পরিকল্পনা না হলে এমন কাজ করা যায় না। যদি ধরতে পারতো তাহলে তার অবস্থা কি হতো সেটা একটু ভেবে দেখুন। তাই এসব ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে আমরা সবসময় ভিডিওতে বলে থাকি সতর্কতা অবলম্বন করুন, কিন্তু আপনারা কোনো সতর্কতা অবলম্বন না করে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজব কিছু ঘটনা ঘটিয়ে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি মেয়ে মানুষ দৌড়িয়ে গিয়ে পালাচ্ছেন আর তার পেছনে পেছনে একজন। আসলে পূর্ব পরিকল্পনা করে কয়েক লক্ষ টাকা চুরি করা হয়েছে আর মেয়েটাকে ফোন দিচ্ছেন আর মেয়েটা তার ভিতরেই রয়েছেন আর সেখান থেকেই তার সাথে ফোনে কথা বলছেন। কিন্তু সেই লোক কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছেন না, কারণ এমন একটা জায়গায় লুকাইছেন সেখান থেকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সে বের হলেই হয়তোবা ধরা খাবে, তাই সে ভয়ে সেই জায়গাটাতেই রয়েছেন। কিন্তু একটা মেয়ে মানুষ যখন প্রায় কয়েক মিনিট এটার ভিতরে থাকে তখন সে আসলে জীবিত আছে কিনা সেই বিষয়টা আমাদের মাথায় নেই। আসলে কতটা রিস্ক নিয়ে, কতটা দুর্বলতা, কতটা শক্তি নিয়ে সে এখানে আছেন, কিন্তু তার ভরসা এবং তার বিশ্বাস, তার শক্তি এতটাই যে সে আসলে ওটার ভিতরে ঢুকতে বিন্দুমাত্র পরিত্রাণ পাননি। পিছন পিছন যখন তারা আবার আসলেন তখন তাকে খুঁজতে ব্যস্ত। আসলে অল্প সময়ের ব্যবধানে সে এখান থেকে কিভাবে হাওয়া হয়ে গেলেন। আসলে সবগুলা দাম খুললেই পেয়ে যেতেন, কিন্তু সবগুলা দাম খোলা প্রায় অসম্ভব। আর এখান থেকেই মূলত আমাদের এই শিক্ষাটা নিতে হবে। যদি আপনার জ্ঞান কিংবা সামনাসামনি কোনো জ্ঞান কাজে লাগাতে পারেন তাহলেও অনেক কিছু ঘটতে পারে। আশেপাশের লোক দেখছেন কিন্তু তারা আন্দাজ করতে পারছেন না তারা আসলে কেন এমন একটা জায়গায় দাও বটি নিয়ে ঘুরাচ্ছেন। পরিশেষে ফোনে বলেছেন এমন একটা জায়গায় সে আছেন আর সেখান থেকেই মূলত তাকে নিতে হাজির, আর তারাও পেছন পেছন চলে গিয়েছেন। যদি একটু এদিক সেদিক হয় তাহলে ধরা খাবেন, কিন্তু এমন একটা সময়ে তাকে বের করার চেষ্টা করছেন যখন তারাও তার আশেপাশে তাকে খুঁজতে ব্যস্ত। মাত্র কয়েক সেকেন্ডে যদি বের হতে না হয় তাহলেও ধরা খাবেন। তাই সে তাড়াতাড়ি করে তাকে বের করে পালাবেন এমন সময়টাই। যদি সামান্যতম সময়ের এদিক সেদিক হয় তাহলে হয়তোবা তারা চলে আসতে পারে, তাই তাকে বের হতে ব্যস্ত। আর সেও পেছন পেছন যাচ্ছেন তারা আছে কিনা বিষয়টা দেখার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে মাত্র কয়েক মিনিটে যদি কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যাওয়া যায় তাহলে চুরি করা ভালো, কিন্তু চুরের একদিন তো গৃহস্থের একদিন, কিন্তু চুরের 10 দিন গৃহস্থের একদিন, এই কথাটা আছে। যদি ধরা খায় তাহলে হয়তোবা সব কিছু জ্বলে যাবে, কিন্তু প্ল্যান যদি সঠিকভাবে কাজ করে তাহলে হয়তোবা কোনোভাবেই সে ধরা খাবে না। কিন্তু পেছন পেছন তারাও একটুর জন্য বেঁচে গেলেন, তাই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন।